দেশের বাম রাজনীতিতে উজ্জ্বল হায়দার আকবর খান রণর নাম। মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক 11 মে রাতে মারা যান রাজধানীর একটি হাসপাতালে। সোমবার সকাল তার শেষ শ্রদ্ধার জন্য নির্ধারিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকতার শুরুতেই রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অফ অনার দেয়া হয় বীর মুক্তিযোদ্ধাকে। 1 মিনিট নীরবতা পালন করেন সবাই। এরপর শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। প্রিয় নেতাকে লাল সালাম দেয় বামপন্থী দলগুলো। ত্যাগী নেতা যারা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন, তাদেরকে হারিয়ে জাতি একজন সূর্য সন্তানকে হারালো আজকে। আদর্শবাদী রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করলো। যে বাংলাদেশ তিনি দেখতে চেয়েছিলেন, দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশ দেখতে পাননি। তিনি তো আমাদের অন্যতম পথিকৃৎ, দীর্ঘ পুরো জীবনেই তিনি মানুষের অধিকারের জন্য কথা বলেছেন। বর্ষিয়ানের রাজনীতিককে শেষবার দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তার স্বজন, প্রিয়জন সহ দীর্ঘদিনের সহকর্মীরা। তিনি সদালাপী সাধারণ মানুষ, এটা একটা অনন্য উদাহরণ আমাদের বাংলাদেশের রাজনীতিতে। তিনি তার লেখনের মধ্য দিয়ে মার্ক্সবাদের তত্ত্বকথা থেকে শুরু করে সাধারণ মানুষের সুখ দুঃখ সবই তুলে ধরেছেন জীবনের শেষ দিন মতো। সমাজতন্ত্রের ঝান্ডা নিয়ে জাতীয়বাদী সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম, মুক্তিযুদ্ধ করা যায়, এটা উনি দেখিয়ে গেছেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হয় তার নামাজে জানাজা। এর আগে পুরানা পল্টনে মুক্তিভবনে নেওয়া হয় হায়দার আকবর খান রণর মরদেহ। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে শোক র্যালি করে দলটি। শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নেওয়া হয় বনানী কবরস্থানে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।